বর্ষায় ইতিমধ্যেই ভয়ঙ্কর চেহারা নিয়েছে এই এলাকা। নদীর তীব্র ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের ডাহি আর বাউরা মৌজা এলাকার বাসিন্দা। ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক খেয়াঘাটে এই একই ছবি। ঝুমি নদীর স্রোত ভাসিয়ে দিয়েছে একের পর এক সেতু, অথচ এগুলি হুগলি ও পশ্চিম মেদিনীপুরের লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। জীবনের ঝুঁকি নিয়ে এখন নৌকায় চলছে নদী পারাপার। লাইফ জ্যাকেট কোনো কালেই ছিল না, এখনও নেই। বিপদ নিত্যর সঙ্গী। বর্ষার সময় নিয়ম করে কয়েক মাস স্কুলে যেতে পারে না বহু ছাত্রছাত্রী। সব সাঁকো গিয়ে ভেঙে গেছে। তাহলে এখন যাতায়াত কীভাবে করছে? যাতায়াত নৌকো ছাড়া কোনো গতি নেই। স্কুল পড়েও যেতে হয়। হ্যাঁ, যেতে হয়। অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে যায়। বিশাল আতঙ্ক, বলা যাবে না। 3 মাস স্কুল যাওয়া যাবে না। পড়াশোনার ক্ষতি হবে তো তাহলে? প্রচুর ক্ষতি। গার্জেনরাও ভয় পাচ্ছে যে এত ভিড়ভাট্টা নৌকার মধ্যে কিভাবে আমরা ছাড়বো, এটা তো ভয়। আগে মাছা ছিল, মাছা দিয়ে চলে যেতাম সোজা, এখন আর সহজে যেতে পারছি না। দরকার আগে ব্রিজটা। এলাকাবাসীর অভিযোগ, বাম জামানা থেকে তৃণমূল আমল, দুর্ভোগের ছবি বদলায়নি। সকলেই চাইছেন স্থায়ী সমাধান। এখন প্রশ্ন, কবে হবে কংক্রিটের ব্রিজের অ্যাপ্রোচ রোড? কবে চালু করা যাবে ব্রিজ? ব্রিজটাতেও বর্তমানে কিছু পারাপার করছে ত্রুটিপূর্ণভাবে, কিন্তু এটাও একটু দেখছি আমরা যদি ওটাকে একটু মেরামত করে দিয়ে যাতে হেঁটে যারা পারাপার করে যাতে করতে পারে সেটা দেখছি। এত বছরেও একটা পাকা ব্রিজ করা গেল না, এই প্রশ্নে জল ঘোলা চরমে। বিগত দিনের সরকার, তৃণমূল সরকার মনসুকাবাসীকে কষ্ট যন্ত্রণা দেওয়ার জন্যই এই ধরনের একটা ব্রিজকে অসম্পূর্ণ রেখে দিয়েছে। তবে আমরা খুব শীঘ্রই, খুব দ্রুততার সঙ্গে মনসুকার এই ব্রিজটা কমপ্লিট করব। মানুষ যাতে সহজেই যাতায়াত করতে পারে আমরা প্রশাসনকে জানিয়েছি, ঘাটাল থানায় জানিয়েছি। বদলেছে সরকার, সব ক্ষেত্রেই গতি এসেছে কাজে। এবার নিশ্চয়ই তাদেরও হাল ফিরবে। দিন বদলের অপেক্ষায় ঘাটালবাসী। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।